আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব গরুর ফ্যাপসা। তো এইভাবে গরুর ফ্যাপসা ভুনা করলে খেতে কিন্তু খুবই ভালো হয়, আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো প্রথমে আমি চুলে একটি পাত্র বসিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো যেহেতু গরুর ফ্যাপসা রান্না করব, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এবং কালো গোলমরিচ। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো সামান্য একটু মুখটা আমি কেটে নিয়েছি। তো এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব আমি তেলের সাথে। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে তারপর এখানে আমি এখন আদা রসুন বাটাগুলোকে একটু ভেজে নেব তেলের সাথে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পানি। তো পানিটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিব এবার মরিচ গুঁড়া 1.5 চামচের উপর একটু দিলাম মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1.5 চামচের মতো দিয়ে দিলাম। তো এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব গরম মশলা ফাঁকি 1 চামচের মতো। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এখন। তো মশলা কিন্তু ভালো করে কষানো হলে তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো হয়। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম ফ্যাপসাগুলো। তো গরুর এই ফ্যাপসাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু কমিয়ে দিলাম। তো চুলার আঁচ লোতে রেখে তারপর ফ্যাপসাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো পানি দেব না কষানোর জন্য। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব আলু। তো আলুগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম এখন। তো আপনারা কেউ যদি চান আলুটা বাদ দিতে তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আলুটা দেওয়ার পরে তারপর আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আর অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, তলানিতে লেগে যেতে পারে। তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু গরুর ফ্যাপসাগুলোকে কষিয়ে নিয়েছিলাম, তারপর আবার আলুটা দেওয়ার পরেও কিন্তু আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি পানি দিয়ে দিব। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি, গরম পানি দেইনি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। তো আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়া 1/2 চামচের মতো। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচের একটু বেশি দিলাম। তো এবার আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের মতো। মানে ঝোলটা শুকানোর আগ পর্যন্ত রান্না করে নেব। তো একটু ভুনা ভুনা হবে, মাখা মাখা একটা ঝোল থাকবে, তখন আমি নামিয়ে ফেলবো।
তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে পরিবেশন করে নিয়েছি, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।